This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। শুরু করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে, এর পাশাপাশি আমার আরো দুই সহকর্মী শর্মিষ্ঠা এবং সম্প্রীতিও রয়েছে আমাদের সঙ্গে। আর শুরুতে এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো, ওপারে যেভাবে হিন্দুদের নিধন চলছে, এবার গর্জে উঠলেন রশিদ খানের পুত্র। হিন্দু বিদ্বেষী বাংলাদেশকে একেবারে বর্জন করলেন এই ধ্রুপদী সঙ্গীত শিল্পী। আপনাদের আরো একবার জানাবো, এই মুহূর্তে সব থেকে বড় যে খবর আমরা নজর রেখেছি, বাংলাদেশ বয়কট করতে শুরু করে দিলেন ভারতীয় সঙ্গীত শিল্পীরা। এই মুহূর্তে সব থেকে বড় যে খবর আমরা নজর রাখছি, যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ চলছে, এবার শো বাতিল করার সিদ্ধান্ত এবং ভবিষ্যতে কোনোদিনও বাংলাদেশে আর কোনো শো না করার সিদ্ধান্ত ধ্রুপদী সঙ্গীত শিল্পী আরমান খানের। ওই টাকা দিয়ে আমরা পুরো দুনিয়া ঘুরছি। তো আর এরমভাবে লোককে মারা কারুর রাইট নেই। এরা নিজেকে আমি জানি না কি ভাবতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের যে এই পার্টিকুলার মুসলিম লোকেরা আছে, এক তো মানে মুসলিমদের নাম খুবই বদনাম হয়ে গেছে এই সব জন্যে, যেটা দরকার নেই। কেন কি এমন একটা ধর্ম যেটা তোমাকে লেখা নেই যে তুমি গিয়ে মারধর করো। সিম্পল একটা পিস গিভিং একটা রিলিজন ছিল, যেটাকে তোমরা একটা ভায়োলেন্ট রিলিজন বানিয়ে দিয়েছো। আর আমি একটাই জিনিস মানে আমি এখনো যখন ভিজুয়ালাইজ করি যে ওই ফটোসগুলো যখন আসছে আমার সামনে, যে লোককে উল্টো লটকে মেরে ফেলা হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওই দেশে মানে কি করে মানুষ যাবে, কি করে ওই ভালোবাসা দিয়ে তুমি আর যেতে পারবে না। তুমি ওখানে একটা লোক যদি করে না, তুমি ওখানে সবাইকে তুমি হেট করতে শুরু করবে। দিস ইজ হিউম্যান নেচার। আমি যদি কোথাও যাই, আমি একজনের সাথে আমার বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি কিন্তু এসে বলবো ওই জায়গাটা ভালো না। আর ওখানে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সাথে যে এরমভাবে টর্চার হচ্ছে, ওরা কি এক্সপেক্ট করে? আমরা কি করে আর ওই মাটিতে পা রাখার ভাবতেও কি করে পারি? ওখানে কি তোমার বন্ধু বান্ধব আছে সঙ্গীত জগতের যারা? আমার অনেক ওখানে বন্ধু বান্ধব আছে যারা হিন্দু আছে, যারা ভিসা পাচ্ছে না ইন্ডিয়া আসার জন্য, বাংলাদেশি। তো আমার লিটারালি ওদের জন্য খারাপ লাগে যে ওদের তো দোষ নেই। এটা ওদের দোষ না যে ওরা হিন্দু, ওরা বাংলাদেশে জন্মেছে। তো ওদের জন্য আমার এটাই মানে, যদি কিছু করতে পারা যায় যে ওদেরকে এখানে আনা যায় সেফলি উইদাউট এনি প্রবলেম, তো ওটা একটা কিছু করা উচিত। আর দেখো আরমান, একটা কথা বলতেই হয় যে এই যে বাংলাদেশের ঘটনাটা তো বহু দিন ধরে ঘটছে এবং এই অত্যাচারটা অনেক দিন ধরেই চলছিল। সেখানে দাঁড়িয়ে সঙ্গীত শিল্পীরা সেইভাবে কিন্তু বাংলাদেশকে বয়কট করেন, সেখানে তুমিই প্রথম এই স্টেপটা নিলে। এই যে এত বড় একটা স্টেপ নেওয়া, এবং তুমি বলছো যে জীবনে কোনোদিন আর যাবে না, মানে এইটা কোন বিতৃষ্ণা থেকে তৈরি হচ্ছে? দেখো, আমি আবার সেই টপিকেই আসবো। আমাদের মিউজিশিয়ানসরা যারা আছি, আমরা একজনকেই পুজো করি, সেটা হচ্ছে মা সরস্বতী। এবার মুসলিমসরাও কিছু কিছু মুসলিমসরা আছে, দে টেক পার্ট। এমন না যে ওরা করছে না, করছে। তো যেই দেশে এরম অবস্থা, মানে আমার ধর্ম হচ্ছে মিউজিশিয়ান। আমি একটা মিউজিশিয়ান হয়ে, মিউজিক আমার ধর্ম। আমি না মুসলিম, না হিন্দু, না শিখ, না ইসাই। আমার কোনো ধর্মের সাথে কোনো কানেকশন নেই। সব ধর্মকে রেসপেক্ট করি, কিন্তু অ্যাবভ অল এদের উপরে কে আছে? আমার মিউজিক আসে। তো ওই পার্সপেক্টিভ দিয়ে যদি দেখি, আমি খুব শখ যে কেন এখনো আর্টিস্টরা এইটা নিয়ে এটা ইটস আ ম্যাটার অফ কনসার্ন। এটা খুব মানে ছোট কোনো ব্যাপার না, এটা অনেক একটা বড় জিনিস। কেন ওরা স্ট্যান্ড নিচ্ছে না? কেন বয়কট করতে কি আছে? একটা দেশকে আমি যদি না যাই, আমি কি না খেয়ে মরে পড়ে থাকবো? নিজের দেশে কামাবো। আমি অন্য দেশে যাব। আমি বাংলাদেশ নাই গেলাম, বাংলাদেশ এমন তো না যে মানে পুরো মানে আল্ট্রা রিচ কান্ট্রি একটা। তো আমার এমন কিছু এসে যাবে না যদি আমি বাংলাদেশ না যাই। তুমি বলতে চাইছো যে সব সঙ্গীত শিল্পী তাদের সকলেরই বয়কট করা উচিত বাংলাদেশকে? করা উচিত। যদি আমরা পাকিস্তানের মতন একটা দেশকে করতে পারি, পাকিস্তান তো এনি ডে বাংলাদেশ থেকে বড়। ওখানে মুসলিম পপুলেশন বেশি আছে অফকোর্স বাংলাদেশ থেকে, কিন্তু ওখানেও তো হিন্দুরা আছে। ওখানে কেন প্রবলেম হচ্ছে না? নো ডাউট পাকিস্তানে ওদের আলাদা মাইন্ডসেট, ওদের আরও আলাদা প্রবলেমস আছে। বাট বাংলাদেশ বিং সো ক্লোজ, একটা টাইমে বাংলাদেশের সত্যি সত্যি ইন্ডিয়ার খুব ভালো রিলেশনশিপ মানে সম্পর্ক রয়েছে। তো ওই পার্সপেক্টিভ দিয়ে যদি দেখা হয়, আমি ছোটবেলায় বাংলাদেশ গেছি, 2বার গেছি আমি বাংলাদেশ, কিন্তু ছোটবেলায় বাবার সাথে। কিন্তু এই রেটের এই রেজ ছিল না আগে, বা ছিল আমরা দেখতে পাইনি, এটাও হতে পারে। তো আমি এটাই রিকোয়েস্ট করব সব মিউজিশিয়ানসদের, প্লিজ আপনারা একটা দেশকে যদি না যান, আপনাদের না কিছু প্রবলেম হবে, না কিছু আপনারা যাওয়া
আছে, যেটা যাওয়ার ওখানে চলে যাবে। দের আর মোর কান্ট্রিজ, ইউ ক্যান গো এক্সপ্লোর। আরও কত কান্ট্রিজ আছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক শুনতে চায়, বাংলা গান শুনতে চায়, ভরে ভরে দেশ আছে। তো আমরা বাংলাদেশের উপরে আমরা নির্ভর না যে ওকে ওদের কাছে না গেলে আমাদের কিছু হবে না। আমরা বেশ, আমাদের দেশ, আমাদের আর্টিস্টরা বেশ ইন্ডিপেন্ডেন্ট, বাংলাদেশ না গেলেও বেঁচে খাবে। বাংলাদেশের এই মুহূর্তে নতুন প্রজন্ম যারা, তোমার কি মনে হয় যে আদৌ কোনো আশা আছে যে নতুন প্রজন্ম হয়তো অন্য দিকে যেতে চাইছে বা তারা হয়তো আরও বেটার সিচুয়েশন তৈরি করতে পারে? দুটো জিনিস আছে এটা, আমাদের জেনারেশনেও দুটো স্প্লিট হয়ে রয়েছে। একটা যারা ইউনিটিতে আছে ফর দ্য গুড পারপাস, নেক্সট আরেকজন সেকেন্ড পার্ট যারা আছে তারা হচ্ছে নিজের মা বাবা, ওদের মা বাবা যদি এই গুন্ডাগার্দি এইসব করে রয়েছে তো ওদের মাথায় ওটাই রয়েছে। সো দুদিকে স্প্লিট হচ্ছে ব্যাপারটা, এটা একদিকের এখন ব্যাপার না। আমাদের জেনারেশনও ইটস টু পার্টস। কিছু লোকেরা আছে যারা ভাবছে যে না, ভায়োলেন্স ইজ নট দ্য ওয়ে আউট। আগেন ওখানেই কিছু লোকেরা আছে যে নেই, ভায়োলেন্সই করনা হ্যাঁ, তো ওটা করেই আমরা বাঁচতে পারবো, নালে হবে না। তো আমাদের জেনারেশনে এখন দুদিক ভাগ হয়ে গেছে। আমি এটা জানি না যে আমরা যদি এই বয়সে আমরা এটা দেখে বড় হচ্ছি, তো আমাদের ফিউচার জেনারেশন যারা, ওদের তো মানে ওরা আরও বাজে হয়তো দেখবে। আমি এটা দেখছি না যে আর কোনো পজিটিভ দিকে যাচ্ছে। আচ্ছা আরমান, আরেকটা কথা বলো যে যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং তুমি বলছো সেখানে ব্যান করছো, তুমি ওখানে যেতে চাইছো না এবং তুমি আহ্বান জানাচ্ছ বাকিদেরকেও, সেখানে দাঁড়িয়ে আমাদের ওখানে যে হিন্দুরা রয়েছে তাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, তুমি কি চাইছো যে আমাদের সরকারও কোনো স্টেপ নিক? আমার মনে হয় নেওয়া উচিত। আমি এটা বলছি না যে ওদের সিটিজেনশিপ দিয়ে দাও, ট্রিট দেম অ্যাজ রেফিউজিজ, বাট উইথ রেসপেক্ট। কেন কি ওদের কোনো ফল্ট নেই, ওদের দোষ না যে ওরা হিন্দু হয়ে ওখানে ওর বেচারা ফেসে আছে। আর বিং মাইনরিটি ওখানে ওদের অফকোর্স ওই ভয়টা আছে যে মানে বাড়ির থেকে বেরোবো, আমি বেঁচে ফিরবো কিনা আমি জানি না। তো আমি এটা অ্যাটলিস্ট কিছু একটা উপায় আমাদের মানে স্টেট গভর্নমেন্ট বা আমাদের গভর্নমেন্ট যে সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু একটা করুক যে অ্যাটলিস্ট ওদের বাঁচার উপায় হোক। আমি এটাও বলছি না যে সবাই ওখানে যতজন মুসলিম আছে সবাই খারাপ, কিন্তু মেজরিটি আর আগেনস্ট দ্য মুসলিমস রাইট নাও। আরমান, তুমি যে স্টেপটা নিয়েছো যে বাংলাদেশকে বয়কট করছো, এটা তো কোনো জায়গায় দাঁড়িয়ে একটা প্রতিবাদেরও ভাষা। সেখানে দাঁড়িয়ে তোমার ফিটার্নিটির কারুর কাছ থেকে কোনো ফোন এসছে বা কিছু এসে তারা কি তোমাকে সমর্থন জানিয়েছে? না, আমি আপাতত কারুর থেকে পাইনি। আর আমার এমন আছে যে আমি যদি এই জিনিসে একাও দাঁড়াই আমার কোনো প্রবলেম নেই। আমার কোনো প্রবলেম নেই যে এই মুহিমটা যেটা আমি করেছি যে আমি যাব না বাংলাদেশ, আর এটা আমার এমন, আমি যেটা ভেবে নিয়েছি সেটাই করব। তো আমি যদি ভেবে নিয়েছি যে আমি একা আছি, আমার দরকার নেই যে আমি পুরো গ্যাং আপ করবো সবাইকে নিয়ে, আমি একা ঠিক আছি, আমি যাব না। তুমি প্রতিবাদ জানাচ্ছ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং আমাদেরকে একজন পজিটিভ মানুষ হিসেবে এক্সপেক্ট করব যাই হচ্ছে, যে দেশেই হচ্ছে, সেটা যেন শান্ত হয়ে যায়। আমরা বড্ড অশান্ত এখন, সময়টা এরকম যাচ্ছে, সেটা হলে আমাদের জন্যই ভালো। আর শিল্পীর কথা যদি বলো তাহলে দেখো, সেফটি সবার আগে। সেখানে যদি কেউ গিয়ে মনে হয় যে না আমি সেফ নই, তাহলে মানে তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো এক্ষুনি যাইনি, আমি সত্যি বলতে আমরা সবটাই সংবাদ মাধ্যমে দেখছি, মানে আমরা ফেস করিনি যেটা ওরা ওখানে ফেস করেছে। তো তাদের যদি মনে হয় যাবেন না, আমার মনে হয় এইটা না আমাদের কিছু বলার নেই। বাট আশা করব যাই চলছে সেটা যেন সবটা যেন ভালো, মানে আমাদের যা রোগ হয়েছে, যাই হয়েছে পৃথিবীতে, সব যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। খুব দ্রুত স্বাভাবিকতা ফিরে আসুক, এক। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস বলতে পারি যে আমরা যারা শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত, আমরা শিল্প মাধ্যমের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি মানুষে যাতে ভালোভাবে ভালোবেসে একসঙ্গে থাকতে পারে, সেই বার্তা বা সেই কথাগুলোই পৌঁছে দেওয়া। সেই চেষ্টা আমাদের আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে কখনো কখনো কিছু কিছু পরিস্থিতি হয়, সেইটা যেখানে হচ্ছে সেখানকার মানুষ তারা অনেক বেশি ভালো বুঝবেন আমাদের থেকে। আমরা সবসময়ই চাইবো যাতে শান্তি থাকুক এবং মানুষ নির্বিঘ্নে বা নিশ্চিন্তে থাকতে পারে। আমি ঠিক জানি না মানে উনি ঠিক কোন জায়গাটা থেকে এই প্রতিবাদটা করছেন, কোন একটি বিষয় নিয়ে ওনার প্রতিবাদ নাকি এই সমস্ত বিষয়গুলি নিয়ে ওনার প্রতিবাদ, সেটা আমি ঠিক জানি না। তবে এই যে ঘটনাগুলো ঘটলো এর যে কোনো একটা প্রতিবাদী একজন সুস্থ সংস্কৃতি সম্পন্ন রুচিশীল শিল্পী, তিনি এই প্রতিবাদ করতে পারেন এবং করা হয়তো উচিত বলেই আমার মনে হয়। আমি কল্পনাও করতে পারছি না যে বাংলাদেশ
সেখানে সঙ্গীতের একটা প্রতিষ্ঠান বা কোনো মিডিয়া প্রতিষ্ঠানকে এইভাবে তাদের হেনস্থা করা হচ্ছে, এই রকম একটা মারামারি, খুনোখুনি, রক্তারক্তির অবস্থা চলছে, এই বাংলাদেশকে আমি চিনতে পারছি না। আমি সবসময় প্রার্থনা করব উপরওয়ালার কাছে যে এই বাংলাদেশ যেন আবার স্বাভাবিক জায়গায় ফিরে আসে। আপনারা দেখলেন বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে খুন, আর সেই খুনের প্রতিবাদ করছেন প্রত্যেকেই, শিল্পী মহল থেকে শুরু করে প্রত্যেকেই এই ঘটনার তীব্র নিন্দা করছেন। এদিকে দীপু দাসের বাবার সঙ্গে ফোনে কথা শুভেন্দু অধিকারী, দীপু দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস শুভেন্দু অধিকারীর, এমনকি তিনি তহবিল সংগ্রহ করার জন্য আহ্বান জানিয়েছেন। আপনাদের যদি কোনো রকম সহযোগিতা লাগে যে ভাইটা গেছে, তার মাধ্যমে আমাকে জানাবেন, এবং একজন হিন্দু হিসেবে আরেকজন হিন্দুর পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। সকলেই বিচলিত আমরা, আপনি শক্ত থাকবেন এবং গোটা পৃথিবীর হিন্দু সবাই আমরা আপনার পাশে আছি। না, আমরা ভারত থেকে টাকা দিতে গেলে পেটিএম ছাড়া দিতে পারবো না, মোবাইলে দিতে পারবো। ওনার মোবাইলে অ্যাকাউন্ট আছে? আছে? আচ্ছা, তাহলে ওই নাম্বারটা, অ্যাকচুয়াল নাম্বারটা ওনাকে দিয়ে যদি পাঠান, কারণ অনেক নাম্বার ঘুরে বেড়াচ্ছে তো, ফ্রড হতে। এখান থেকে প্রচুর মানুষ অর্থ সাহায্য করে।